নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং, একের পর এক ভিডিও, ভাইরাল ভিডিও সামনে উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে নৃশংস অত্যাচারের ছবি। আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, অত্যাচারের আরো এক ছবি সামনে ধরা পড়েছে। আরিয়া দহে জয়ন্তের আরো এক ভিডিও এবার প্রকাশ্যে এসছে। তোলা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা করা হয়। দেখুন সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আরিয়া দহে জয়ন্ত সিং এর আরো এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাবে তোলা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা করা হচ্ছে। দেখুন জানলা ভাঙা হচ্ছে, কাচের জানলা ভাঙা হচ্ছে, কারণ তোলা দেওয়া হয়নি, তাই ব্যবসায়ীর বাড়িতে হামলা করা হচ্ছে। জয়ন্ত সাগরেদদের হামলার সেই ভিডিও নিউজ 18 বাংলার হাতে আমরা দেখাচ্ছি। বেশ কিছুদিন ধরে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে এবং যাতে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং, তার একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে। আর এবারের ভিডিওটা তোলা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলার ছবি সামনে আসছে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের কি চিহ্নিতকরণ হয়েছে? দেখো, এই যে ভিডিওতে দেখা যাচ্ছে দুজনকে, যে দুজন ইট ছুঁড়ে মারছে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে, সেই জায়গাতে কিন্তু যে একটু মোটা মতো যে ব্যক্তি বাইকে দাঁড়িয়ে আছে তার নাম কিন্তু সৈকত মান্না ওরফে জঙ্গা। একে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় আলিয়াবাগ কাণ্ডে। এবং আরেকজন যে ব্যক্তি রয়েছে, যে ব্যক্তির সঙ্গে রয়েছে, যে মাটি থেকে ইট তুলে নিয়ে কিন্তু ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে মারছে। কিন্তু এই যে এই একের পর এক যে ঘটনা ভাইরাল করা ভিডিও, সেই জায়গায় কিন্তু প্রকাশ্যে কিন্তু চলে আসছে এই জয়ন্ত সিং এর যারা সাকরেদ, অর্থাৎ যারা একদম ঘনিষ্ঠ যারা, তারাই কিন্তু এই অপরাধমূলক কাজকর্ম ঘটাতো এলাকাতে। এবং মানুষ ভয় পেত, মানুষ মুখ খুলতে ভয় পেত, কারণ এরা প্রভাবশালী লোকেদের সঙ্গে ওঠা বসা ছিল এবং শাসক দলের মদতে কিন্তু দীর্ঘদিন ধরে এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছিল। অসামাজিক কাজকর্ম থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার, মানুষ মুখ খুলতে ভয় পেত। এই যে এখন যে প্রতিবাদ হচ্ছে এবং একের পর এক যে ভাইরাল ভিডিও সামনে চলে আসছে, এই নিয়ে কিন্তু মানুষ প্রতিবাদ করতে শিখছে এবং মানুষ প্রতিবাদ করছে। আগামী দিনে এলাকাতে একেবারে সুবি, তুমি আমাদের সঙ্গে থাকো। 3টের সময় এসে বেল টিপছে, আমরা কেউ লাইট টাইট জ্বালাইনি, স্বাভাবিক ভয় পেয়ে গেছি। না জ্বালাতে 3-4টি ইট আমার কাঁচ তলা এখানে ভেঙে দিয়েছে। সঙ্গে একটি মহিলা ছিল। মূল ব্যাপারটা আমি পয়সা পাইনি, আমরা পেতাম না, চাইতো, না দিলেই আক্রোশ। তারা চলবে কি? তাদের তো সোর্স অফ ইনকাম এইটাই, তোলাবাজি। আমার কাছে না, আমার ছেলের কাছে। ছেলেকে সবাই এখানে ভালোবাসে, ওর থেকে চুল সুরকি বালি ইত্যাদি নেয়। মানে 100 টাকা যদি আমার ছেলে পায়, 60 টাকা দিতে হবে কি 40 টাকা দিতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। মানে সরস্বতী পুজোর দিন গাড়িতে থেকে নামিয়ে প্রচণ্ড মেরে চাবি কেড়ে নিয়ে চলে গেছে, বললো চাবিটা নর্দমায় ফেলে দিয়েছি। তবে নিশ্চয়ই আমি গাড়ির নতুন চাবি করালাম। জয়ন্ত সিং এবং তার সাগরেদদের একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে। পুরো কর্মীও জয়ন্ত ঠ্যাঙারে। কেন বলছি বলুন তো? কারণ জয়ন্ত সিং এর সাগরেদ রাহুল গুপ্ত, একাধিক ভিডিওতে তাকে দেখা গেছে সেই রাহুল গুপ্ত কিনা পুরো কর্মী। ভাবুন একবার, পুরো কর্মীও জয়ন্ত ঠ্যাঙারে। জয়ন্ত সিং এর সাগরেদ এই রাহুল গুপ্তার একাধিক ভিডিও রাহুলের উপস্থিতি দেখা গেছে। যেমনটা জানা যাচ্ছে কামারহাটি পুরসভার কর্মী রাহুল গুপ্তা। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, ভিডিও ভাইরাল যেগুলো হচ্ছে, যে ছবি সামনে আসছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাহুল গুপ্ত রয়েছেন সেখানে, এবং এই তথ্যও তো সামনে আসছে সে কামারহাটি পুরসভার কর্মী। দেখো, রাহুল গুপ্ত যিনি রয়েছেন, তিনি কিন্তু একাধিক ঘটনায়, অর্থাৎ একদম এক যুবককে ক্লাবের মতো ঢুকিয়ে নিয়ে গিয়ে মারধরের ঘটনা থেকে শুরু করে মা এবং ছেলেকে মারধরের ঘটনা, বিভিন্ন ঘটনায় কিন্তু এই রাহুল গুপ্ত কিন্তু ছবি দেখা গিয়েছে এবং তার ভিডিওতে তার ছবি দেখা গিয়েছে। রাহুল গুপ্ত হলো জয়ন্ত সিংহ একদম রাইট হ্যান্ড, ডান হাত বলা চলে, এবং একদম ঘনিষ্ঠ। এবং রাহুল গুপ্তর যে বারবারন্ত, রাহুল গুপ্তর আসল বাড়ি উত্তরপ্রদেশ। এখানে কিন্তু জয়ন্ত সিং এর হাত ধরে সে কিন্তু শাসক দলের মদতে কামারহাটি পৌরসভাতে সে চাকরি পায় এবং তিনি সরকারি কর্মী, কামারহাটি পৌরসভার কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর দপ্তরের কর্মী এই রাহুল গুপ্ত। এবং রাহুল গুপ্ত গত 1 বছর আগে অরিত্র ঘোষ বলে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় কিন্তু তার জেল হয় এবং তারপরে কিন্তু সেই ঘটনায় কামারহাটি পৌরসভা রাহুল গুপ্ত রাহুল গুপ্তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? এলাকায় শেষবারের মতন কবে দেখা গেছে রাহুল গুপ্তাকে, কি জানা যাচ্ছে?
দেখো, মা এবং ছেলেকে মারধরের ঘটনার পর থেকে কিন্তু রাহুল গুপ্ত পলাতক রয়েছেন এবং আমরা যেটা বেশ। সূত্র জানতে পারছি আগামীকাল রাহুল গুপ্তর বিয়ে এবং রাহুল গুপ্ত উত্তরপ্রদেশের বাড়িতে এই মুহূর্তে পুলিশের একটি বেশ। টিম উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে তাকে খোঁজার উদ্দেশ্যে বা তাকে গ্রেপ্তারের করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিন্তু রাহুল বেশ, গুপ্ত পুলিশের কোনো রকম তল্লাশি খোঁজ অভিযান পায়নি। এখনো চলছে। ধন্যবাদ সুবীর। স্বনির্ভর গোষ্ঠীর কর্মী না, ও একজন কর্মচারী, মানে পার্মানেন্ট কর্মচারী। ওকে সাসপেন্ড করা আছে। এর আগে কোনো একটি ঘটনাতে সে জেল কাস্টডিতে গিয়েছিল, তার জন্য তাকে সাসপেন্ড করে রাখা আছে। আর এখানেই শেষ নয়, জয়ন্তের আরো কীর্তি ফাঁস। এর আগেও পুলিশের জালে ছিলেন জয়ন্ত সিং। মুক্তি পেতে পুলিশকে মুচলেকা দেয় এই জয়ন্ত সিং। অর্থাৎ জয়ন্ত সিং এর আরো কীর্তি আজ সামনে এলো যে আর অপরাধ না করার মুচলেকা দেয় জয়ন্ত সিং পুলিশকে। তারপর ছাড়া পান, আর ছাড়া পেয়ে আবারও একের পর এক অপরাধ, মুচলেকা ভঙ্গে এবার আইনি পদক্ষেপ পুলিশের। 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম। অনেক দিন ও জেলে ছিল। আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও ভরিয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে। কেন কি ও আবার অপরাধ করেছে, বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি। ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন ওনার নির্ণয়টা শোনাবেন। আরিয়াদহে সক্রিয় পুলিশ, ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত জয়ন্ত আরো 2 সঙ্গী। জয়ন্ত সহ এখনো পর্যন্ত গ্রেফতার 6 জন, আরো 2 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা এফআইআর নেম করেছি। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন ডে, 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। আর অস্ত্র প্রশিক্ষণের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, এবার সেই ভিডিওই নয়া মামলা। অভিযুক্ত তন্ময়ের খোঁজে পুলিশ, নাবালককে নির্যাতনে প্রশানের খোঁজেও তল্লাশি। একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মনে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিল্টি থাকে या अन्य কেউ গিল্টি থাকে আমরা তার সবাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে, তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে আশ্বস্ত করতে চাইছি। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড, শুধু পক্সোই নয় জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে। আরিয়াদহে আক্রান্তদের খোঁজে এবার পুলিশ। জয়ন্তর অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। ভয়ে পুলিশে অভিযোগ জানাননি আক্রান্তরা। এবার আক্রান্তদের চিহ্নিতকরণের চেষ্টা পুলিশের। লিখিত অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ। জয়ন্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস পুলিশের। মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021 আরিয়াদে একটা লোক আছে নাম হচ্ছে রাহুল গুপ্তা, ওনার বাড়িতে কিছু চুরি হয়, কোন থানায় আমরা রেকর্ড পাইনি। এলাকাবাসী 2 জনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়াং মেল পারসন और एक यंग 1 ফিমেল পারসন। এদেরকে সন্দেহ ধরে তালতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পারসন যেটা ছিল ভিকটিম আছে, তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো।